আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেদিন বিএনপিকে ভুয়া ভুয়া বলেছে। একটা দল গঠন হয়েছে, দল গঠন হয়ে সেটা একটা ড্যান্সিং ভাবে হাঁটে, সেইটা মানে প্রচুর ভাইরাল হচ্ছে। এইটা ভোলায় এনসিপি টোটাল এই লোক, এই নেতা, এনসিপির নেতা, সে বলছে যে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতারা বলে দিচ্ছে এই অফিসে সাইনবোর্ড লাগাইতে। সাথে সাথে সাইনবোর্ড মানে সাইনবোর্ড বানানোই ছিল যে আজকে নিষিদ্ধ করবে আর আমি সাইনবোর্ড লাগাই দেবো। এই যে বিষয় আপনি চিন্তা করেন কেমনে সাথে সাথে সাইনবোর্ড পায়। সাইনবোর্ডও তো একটু লিখতে সময় লাগে। একজন রিক্সা চালক আপনারা নিউজ করেছেন, তার কাছে জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, বলছে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তাও আদালত সরকার। তাইলে আমরা কেন শাহবাগে যাব এবং কেন আমরা এই নাটক করব? এ বলছে, আনতে যাওয়ার পর বলছে যে আপনাদের সব কথা শুনবো, আপনাদের সব দাবি এবং সব কিছু অধিকার হবে, আপনারা এখানে আসেন। এখন যখনই ওইটা হয়ে গেছে, সবাই চলে গেছে, কালকে পরের দিন তারা সাক্ষাৎকার দিয়েছে যে আমাদেরকে এইটা বলে আনছে, অথচ আমাদের পাশে এখন তারা নাই, তাদের দাবি হয়ে গেছে শেষ, অতএব আমাদের পিছনে নাই। এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের বুঝতে হবে। আমি একাধিকবার গুম হয়েছি, আমার পায়ে গুলি দিয়েছে, মামলা, বাড়িতে থাকতে পারি না, বাসায় থাকতে পারি নাই। আমরা বিচার চাই না, আমরা তাদের নিষিদ্ধ চাই না, তাহলে চাবে কারা? তারেক রহমান এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, সিন্ডিকেটকে কোনোভাবে ক্ষমা করবে না। আপনি বলেছেন যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেদিন বিএনপিকে ভুয়া ভুয়া বলেছে। আপনার হচ্ছে যে আবেগ আর বাস্তবতা খুব কঠিন ব্যাপার। আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ মাদকে একেবারে ছয়লাভ হয়ে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি আমার এলাকায় দেখতেছি সবাই কান্নাকাটি করতেছে। তার সন্তান, এই একটা মেয়ে তার বাবাকে মেরে ফেলছে, বলছে আমাকে ধর্ষণ করেছে বাবা। কত খারাপ কথা। তো অতএব যদি কেউ অস্বাভাবিক হয়ে যায়, আবেগে অনেক কিছুই বলতে পারে। আমি যদি আপনাকে উল্টোভাবে প্রশ্ন করি যে ওই দিন চট্টগ্রামে একটা বিভাগে আমাদের বিএনপির তারুণ্য সমাবেশ হয়েছে, এইখানের চাইতে 10 গুণ লোক বেশি হয়েছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? তাহলে সেখান থেকে যদি 10 গুণ লোক বেশি হয়, আমাদের অবস্থান কি অনেক বেশি না? এরপর আপনাকে যদি বলি যে গতকালকে যত টিভি চ্যানেলে যতগুলো টকশো হয়েছে, সেখানে এই সরকারকে ইঙ্গিত দিয়েছে যে তারা সাজানো নাটক, এই এনসিপি তাদের সৃষ্ট দলকে পপুলার করার জন্য এই আন্দোলন দিয়েছে গণজাগরণের মতো। এইটা সাংবাদিকরা বলতেছে, আমার কথা না, যারা টকশোতে গিয়েছে তাদেরকে বলতেছে। এখন বিএনপি শাহবাগে যাবে কি যাবে না, সেটা বিএনপি তাদের কৌশল আছে। আপনারা দেখেছেন যে আপনার 10ই মার্চ এই সরকার প্রজ্ঞাপন জারি করেছে 144 ধারা জারির মতো, যে কাকরাইল, এরপর যমুনা, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ কোনো জায়গায় সভা সমাবেশ মিছিল মিটিং করা যাবে না। তো সেইখানে কিভাবে করে আপনি এই যে 24-এর আপনার জুলাই আন্দোলন হলো, সেখানে কি গণভবনে যাইতে পারছিল? সে সময় কি বঙ্গভবনে যাইতে পারছিল? সে সময় কি মিন্টু রোডে যাইতে পারছিল? কোনো মন্ত্রীর বাসায় যাইতে পারছিল? যায়নি কিন্তু। আর এখানে প্রজ্ঞাপন জারি করেছে একটা জনগণের সরকার, নিরপেক্ষ সরকার। সে বলেছে এরপর আবার এই 10ই মে যেদিন আন্দোলন, সেই দিন আবার প্রজ্ঞাপন জারি করেছে। সেইখানে তারা কিভাবে যায়, সেখানে ঠান্ডা পানি দেয়, কিভাবে দেয়, এগুলো আজকে গণমাধ্যমে সারাদিন টকশোতে আলাপ আলোচনা হচ্ছে। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, ইতিহাস কখনো চেপে রাখা যায় না। সরকার চাপাইয়ে রাখছে, যেমন আওয়ামী লীগ রেখেছিল, কিন্তু সঠিক ইতিহাস মানুষ একসময় জানবে এবং ইতিহাস প্রকাশও হবে। তাই গণজাগরণ মঞ্চ যেমন শেখ হাসিনার সৃষ্টি ছিল, এটাও যদি 2 দিন পর প্রমাণ হয় যে এরাই এই দলটাকে একটু চাঙ্গা করার জন্য করছে। আমি আপনার আসার আগে দেখিয়েছি যে যেদিন এই নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রম, সেই দিন এনসিপি সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিসে এনসিপি সাইনবোর্ড টানাই দিছে। এটা কিসের লক্ষণ? এটা কিসের লক্ষণ? তাইলে কি এই কাজটা ছিল যে তারা সারা বাংলাদেশে দখল করবে? ইতিমধ্যে কালবেলায় আপনার সেই নিউজও হয়েছে। সেই নিউজে আপনার দেখা গেছে যে ভোলায় একটা স্পষ্ট নিউজ করেছে যে আপনার এই দেখেন, এইটা ভোলায় এনসিপি টোটাল এই লোক, এই নেতা, এনসিপির নেতা, সে বলছে যে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতারা বলে দিচ্ছে এই অফিসে সাইনবোর্ড লাগাইতে। সাথে সাথে সাইনবোর্ড মানে সাইনবোর্ড বানানোই ছিল যে আজকে নিষিদ্ধ করবে আর আমি সাইনবোর্ড লাগাই দেবো। এই যে বিষয় আপনি চিন্তা করেন কেমনে সাথে সাথে সাইনবোর্ড পায়। সাইনবোর্ডও তো একটু লিখতে সময় লাগে। অতএব এরকম যে ঘটনাগুলো। আর আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি দেখেন যে একজন রিক্সা চালক আপনারা নিউজ করেছেন, তার কাছে জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, বলছে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। তাই আমি বলতে চাচ্ছি, ওই যারা ভুয়া বলে, বিএনপি
10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছে যে এই গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে। আর আওয়ামী লীগের বিচার করাই মানে সারা বিশ্বে দলের বিচার করা, দলকে নিষিদ্ধ করা। সেইটা আমরা আবেদন আকারে দিয়েছি। আবার আমরা এপ্রিলে আবেদন দিয়েছি এবং আমাদের মহাসচিব এবং দলের যারা স্থায়ী কমিটির মেম্বার তারা সবসময় বলে এসেছে যে আওয়ামী লীগের বিচার সরকার চাইলেই করতে পারে বা আদালত করতে পারে। ইতিমধ্যে জামাতকে যে নিষিদ্ধ করা হয়েছিল আদালত এবং সরকার করেছিল, শিবিরকে যে নিষিদ্ধ করেছিল জামাত সেটাও সরকার এবং আদালত করেছিল, তাদের মার্কা নিষিদ্ধ করেছিল তাও আদালত সরকার করেছিল, এমনকি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তাও আদালত সরকার। তাইলে আমরা কেন শাহবাগে যাব এবং কেন আমরা এই নাটক করব? আমাদের সরকার, আর আমরা বিএনপি তো বদনাম আছেই এই সরকারকে সহযোগিতা করি না। যখনই আমরা শাহবাগ যাইতাম এই সরকারের প্রধান উপদেষ্টাই বলতো আমাদের বিএনপি সহযোগিতা করে না, আমাদের কাছে চাইলেই তো পাইতো। অথচ আমরা যে আবেদন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ করেছি সেইটার বিচার করলেই তো নিষিদ্ধ হয়ে যায় এবং এখনও তো সেই আদালতই বিচার করবে। তাইলে তো ডাইরেক্টরা ওনারা নিষেধ করেনি, ওনারা বলেছে যে আদালতকে বিচার না হওয়া পর্যন্ত আদালতই দেখবে, আদালত দলের বিচার করতে পারবে। এছাড়া জানেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 74 সালে যে আইন করেছিল সেই আইনেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। অতএব আদালতে স্পষ্টভাবে চাইলে 1 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে পারে। সেইখানে 3 দিন আমরা দেখি আলটিমেটাম দিল, প্রথমে 12 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা। এর মানেও কি? এটা হাস্যকর। আরও লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে কালকে আপনারাই নিউজ করেছেন, কালবেলা নিউজ করেছে যে ওখানে যারা সেই আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারকে যে আনা হয়েছে তাদেরকে যখন আনতে গেছে এই যে এ বলছে, আনতে যাওয়ার পর বলছে যে আপনাদের সব কথা শুনবো, আপনাদের সব দাবি এবং সব কিছু অধিকার হবে, আপনারা এখানে আসেন। এখন যখনই ওইটা হয়ে গেছে সবাই চলে গেছে, কালকে পরের দিন তারা সাক্ষাৎকার দিয়েছে যে আমাদেরকে এইটা বলে আনছে, অথচ আমাদের পাশে এখন তারা নাই, তাদের দাবি হয়ে গেছে শেষ, অতএব আমাদের পিছনে নাই। এই যে বিষয়গুলো এগুলো আপনাদের বুঝতে হবে। এছাড়া আপনারা আগে দেখেছেন যে আজকে এই সরকারের পৃষ্ঠপোষকতা যে দলটা হয়েছে সেই দলের নিয়া নাটিকা হয়েছে 100। আপনার একটা দল গঠন হয়েছে, দল গঠন হয়ে সেটা একটা ড্যান্সিংভাবে হাঁটে, সেইটা মানে প্রচুর ভাইরাল হচ্ছে। তারপর আবার তাদের দলের লোক আসছে, বলছে আপনাদের দলে যে লোক আসছে তারা আপনার দলের নাম জানে না, কয় ভাড়া এনেছি তো পরবার শিখেই আনবো। অর্থাৎ সেইটা আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়ায় আসছে, যে সমস্ত লোকজন আসছে তারা দলের নাম জানে না, কে আনছে জানে না, বলে যে বিএনপিতে আসি, খালেদা জিয়ার জন্য আসছি, তারেক রহমানের জন্য আসছি। অতএব বাংলাদেশে বিএনপির অবস্থান কি এটা মানুষ ভালোভাবে জানে। তারপরও আমি আপনার মাধ্যমে জাতির কাছে, মানুষের কাছে, বিএনপির কাছে বলবো, তারেক রহমান এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, সিন্ডিকেটকে কোনোভাবে ক্ষমা করবে না। কি তার হাতে আছে বহিষ্কার করতেছে, এই সরকারের কাছে বারবার আবেদন করেছে তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটাও একটা ষড়যন্ত্র। তাই আমি মনে করি উনি যেদিন বাংলাদেশে আসবে এই সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ সব পালাবে, নতুবা তাদের স্থান হবে জেলখানায়। এবং বিএনপি যদি সেই সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজকে অবশ্যই ঠেকাতে পারে এবং আওয়ামী লীগের বিএনপি সবচাইতে পৃথিবীতে বিএনপির মতো ভুক্তভোগী কোনো দল নাই যে একটা রাষ্ট্রীয় থেকে আপনার ভুক্তভোগী, সেটা 65 লক্ষ লোকের নামে মামলা, গুম, খুন। আমি একাধিকবার গুম হয়েছি, আমার পায়ে গুলি দিয়েছে, মামলা, বাড়িতে থাকতে পারি না, বাসায় থাকতে পারি নাই। আমরা বিচার চাই না, আমরা তাদের নিষিদ্ধ চাই না, তাহলে চাবে কারা? কে সবচেয়ে 16 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে? অতএব আমরাই চাই। এবং এই যে কথাগুলো বলতেছে সেইটা আবেগের কথা। ওই যে বললাম একটা মেয়ে বাবাকে মাইরা বলে বাবা আমারে ধর্ষণ করছে, এর চেয়ে খারাপ নিকৃষ্ট। আগে তাদেরকে বুঝতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে, সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে, তারপর বলতে হবে বিএনপি ভুয়া। এ পর্যন্ত 50 বছর বিএনপি যে কাজ করেছে সেটা সঠিক ছিল, এখনও বিএনপি সঠিক পথে আছে। ওই আন্দোলন করে তো সেই জন্য তো নিষিদ্ধ হয় না, নিষিদ্ধ হয় আইন আদালতে। এবং আমরা কেন এই সরকার বিরুদ্ধে এটা করতে যাব? এটা 2 দিন পর বলবে যে সরকারের একটা নাটক বা আমরা নাটক করেছি। এই নাটকের মধ্যে আমরা নাই।